তখনও চাকরি পাইনি, বিয়ে করেছি, চাকরি খুঁজছি। খুবই স্ট্রাগলিং জীবন ছিল আমার, কিন্তু আমার হাই অ্যাম্বিশন ছিল যে আমি কিছু একটা করব। সেই হাই অ্যাম্বিশনই আমাকে আজকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। তোমার হাই অ্যাম্বিশনটা কি একটু বলবে? আপনার মেয়েকে ভালো রাখা। আমার মেয়েকে ভালো রাখতে গেলে ইউ হ্যাভ টু আর্ন সামথিং। তুমি তোমার চাকরিটা তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো, কিন্তু কেন? কারণ ওই মুহূর্তে আমার চাইতে আমার বন্ধুর চাকরিটা বেশি প্রয়োজন ছিল। জীবনটা হচ্ছে সমুদ্রের মতো, এখানে কাউকে স্পেস দিয়ে বেঁচে থাকা যায় না। কিরে, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? আরে বিয়ে তো হয়েই গেল। বিয়ে তো হয়েছে, কিন্তু সংসার করব কি করে? আমার হাতে একটা টাকাও নেই। এই ঘড়িটা রাখ। এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো। এইটা বিক্রি করে তোরা সংসারটা সাজায় নিস। নে ধর। ভাইয়া, তুমি আমার অনেক বড় উপকার করছো ভাইয়া। তোমার এই বোনের একটু দোয়া করে দাও ভাইয়া। কেন আসছো তুমি এখানে? আমার বাসায় কেন আসছো? 6-7 দিন যাবো তুমি আমার ফোন ধরতেছ। হ্যাঁ ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? মানে কয়টা গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ, কি বলতেছো এসব? ও কিছু বুঝতে পারতেছো না কি বলতেছি না? ঘড়ি কই? হ্যাঁ এই কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো? খুব না বলছিলা সারা জীবন আমার দেওয়া ঘড়ি পড়ে থাকবা। ঘড়ি কই? ঘড়ি কই? বলতে পারছ না? হ্যাঁ তুই তুই আমার সাথে চিটিং করছিস কেন? তুই আমার নাকের পিছনে একটা গার্লফ্রেন্ড রাখছিস কেন? তুই কি মনে করছিস আমি কিছু না? আমি তোর বেঁচে গেছি। মামুনি, মামুনি, কি হচ্ছে? মামুনি, আচ্ছা, তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? আরে ওই ঘড়িটা তো বিক্রি করছি। বিক্রি করে আমরা 3 লাখ টাকা পাইছি, এই বাসা নিছি আর নতুন একটা দোকান দিছি। ও, কার কাছে বিক্রি করছিস? ওইটা তো আমি কইতে পারবো না, ওটা রতন কইতে পারবো। রতন কই? রতন তো দোকানে। দোকানে চল, তুই আমার রতনের কাছে আমাকে নিয়ে যা। রতনের সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ভাইয়া, আপনি যে ঘড়িটা পরে আছেন, এই ঘড়িটা আসলে আমার ছিল। আমি একটা পরিস্থিতিতে পরে ঘড়িটা বিক্রি করে দিয়েছিলাম। যেখানে বিক্রি করেছি সেখান থেকে জানতে পেরেছি সে আপনার কাছে বিক্রি করেছে। ভাইয়া, ঘড়িটা আমি ফেরত চাই। ঘড়িটা ফেরত চাও? জি। এই ঘড়ি